আশিক বারান্দায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজকে বাইক কেন শুধুমাত্র তার প্রেয়সীর জন্য। শুধু একবার দেখেছে যে আয়শা বাইকের দিকে তাকিয়েছিল, এতেই সে একটা বাইক কিনে ফেললো। এ তো প্রেম কি বুঝবে তার হৃদয়হরণী। আশিক আশার ঘরে গেল তাকে এক নজর দেখতে, কিন্তু ঘরে কোথাও নেই। এত রাতে গেল কোথায়? কি মনে করে বারান্দায় গেল, সেখানে পেল গেল দোলনায় বসে বসে ঘুমাচ্ছে। আশিক কোলে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গেল। আশিক অফিস রুমে বসে আছে, নিজের কাজ করছে, তাই উপস্থিতি হলো বাবলি। স্যার আসবো বলে অনুমতি দেওয়ার অপেক্ষা না করে রুমে ঢুকে পড়ল। আশিক কোনো কথা বলল না, নীরবে নিজের কাজ করে যাচ্ছে। স্যার আপনি কিন্তু অনেক সুন্দর, হ্যান্ডসাম। স্যার আপনি কফি খাবেন? চলেন, কফি খেতে খেতে পরিচয় হওয়া যাবে। আশিকের থেকে কোনো উত্তর না পেয়ে আশিক পাশে গিয়ে দাঁড়ালো। স্যার কথা বলছেন না কেন? আমার দিকে তাকান, দেখুন আমাকে কেমন লাগছে। আজকে শাড়ি পরেছি আপনার জন্য। কিন্তু কি করার, আশিক তো কানার মতো নিজের কাজ করেই যাচ্ছে। নীল রঙের পাতলা একটা জর্জেট শাড়ি পরেছে, শরীরের প্রায় অনেক অংশ বোঝা যাচ্ছে। ছেলেদের ইমপ্রেস করতে যা করা লাগে তেমন সেজে এসেছে। বাবলিও দম ফেলার পাত্রী নয়, সে আশিকের হাত ধরতে যাবে, তখন আকাশ আসলো রুমে। এই মেয়ে, এখানে কি? তোমাকে বারণ করেছি এই রুমে আসতে, আবার কেন এসেছো? নেক্সট টাইম যদি ভাইয়ের আশেপাশে দেখি, তোমার চাকরির শেষ দিন হবে সেই দিন। যাও এখন থেকে। রেগে রুম ত্যাগ করলো বাবলি। আশিকের মতো গরম হয়ে আছে, এই মেয়ের সমস্যা কি? আর একদিন এমন দেখলে ঠাস করে থাপ্পড় দিয়ে দিবে। যদিও এখন থাপ্পড় মারেনি। আমি চাই না আমার এই হাত অন্য কোনো মেয়ের শরীর স্পর্শ করুক, হোক সেটা মারতে। আমার শরীরের সব কিছুতে শুধুমাত্র মহিলার অধিকার আছে, অন্য কারো না। আকাশ, তুই এই মেয়েকে অফিস থেকে বের কর, আমার আশেপাশে যেন একবারও না দেখি। এটাই শেষ সুযোগ। ভাইয়া তুমি চিন্তা করো না। রাস্তা দিয়ে হাঁটছে চুমকি, একটু বাইরে ঘুরতে বের হয়েছিল। রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে এঁকে বেঁকে, কানে হেডফোন গুঁজে। এদিকে প্রায় 10 মিনিট ধরে একটা বাইকের পিছু হর্ন বাজাচ্ছে। স্বর যাওয়া তো দূরের কথা, শোনার অবধি প্রয়োজন মনে করছে না। কোনো মতে বাইক টান দিয়ে চুমকির সামনে এসে দাঁড়ালো। চুমকি হঠাৎ আক্রমণে ভয় পেয়ে গেল। বাইক থেকে নেমে ওর সামনে গেল অর্ণব। ভার্সিটির পাশাপাশি নিজেদের অফিসের বাবা চাচাদের সাহায্য করে। সর্দার পরিবারের সকল সদস্য খুবই পরিশ্রমী। ভার্সিটি শেষ করে অফিসে যাচ্ছিল, মাঝপথে এই মেয়ের আচরণে মাথা গরম হয়ে গেল। এই মিয়া চোখে দেখেন না, নাকি চোখ খুলে বাসায় রেখে চলাফেরা করেন? একটুর জন্যই তো দিচ্ছিলেন আমার 12টা বাজিয়ে। আমার ভবিষ্যৎ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার সবে বাচ্চা মানুষ, এখনো বিয়ে হয়নি, 20টা না হওয়া বাচ্চার মা আমি। আপনাকে পুলিশে দিব আমি। এই মেয়ে, তোমার সমস্যা কি? আমি চোখ খুলে চলি, নাকি তুমি রাস্তায় এইভাবে সাপের মতো পেঁচিয়ে চলো? রাস্তাটা কি তোমার হাঁটার জন্য করা হয়েছে? এই মিয়া কি বলেন, জোরে বলুন, শোনা যাচ্ছে না। আপনি কি বোবা? চোখের সাথে সাথে মুখও খুলে রাখেন। অর্ণব রেগে ফায়ার। কি হলো, এগোচ্ছেন কেন? চিৎকার করবো কিন্তু। অর্ণব এগিয়ে হেলে চুমকির কান থেকে হেডফোন খুলে দিয়ে বলো, আমার চোখ মুখ হাত পা সব আছে, আর সব নিয়ে চলাফেরা করি। তুমি সব খুলে চলাফেরা করো, সমস্যা তোমার, তুমি ডাক্তার দেখাও যাও। বলি অর্ণব চলে গেল বাইক নিয়ে। মনে মনে বলো, কোন পাগলের পাল্লায় না আজকে পড়েছি। অর্ণব বা চুমকি কেউই কাউকে চিনে না, চেনার কথাও না। চুমকি যখন আয়শাদের বাসায় যায়, তখন কোনো ছেলেরা বাড়িতে থাকতো না, এই জন্যই চেনে না। আজকে আসার কলেজের নবীনবরণ অনুষ্ঠান। সকাল সকাল উঠে আশিকে দেওয়া একটা নীল রঙের বোকরা পরে অন্তুর কাছে গেল হিজাব পরার জন্য। আয়শা আগে কোনোদিন হিজাব পরেনি, তাই তেমন জানে না। অন্তু খুব সুন্দর করে হিজাব বেঁধে দিল। মাশাআল্লাহ, আমার বোনটা তো অনেক সুন্দর লাগছে। কে কিনে দিল? আশিক ভাই। বাহ, বলতেই হচ্ছে আশিক ভাইয়ের পছন্দ আছে। তোকে একদম পরীর মতো লাগছে। তুমি যে কি করো আপু, তুই নিজেই দেখে নে আমি ঠিক বলছি নাকি ভুল। আয়শা আয়নার সামনে এসে নিজেকে চিনতেই পারছে না। আগে কখনো বোকরা পরেনি, নতুন পরেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। হালকা মেকআপ করেছে, চোখে কাজল, গালে ব্রাশ দিয়েছে, ঠোঁটে আবার সেই গাঢ় লিপস্টিক। 4 বান্ধবী মিলে পৌঁছালো কলেজের গেটে। আয়শা বাদে বাকি 3জন সুন্দর দেখে 3 পিস পরেছে, সবাইকে অনেক সুন্দর লাগছে।
নূপুর বলল, কী রে আয়শা, তোকে আজকে অন্যরকম লাগছে কেন? কেন, আমি কি আজকে অন্য মানুষ নাকি? চুমকি বলে উঠল, আরে এতক্ষণ খেয়াল করিনি, আমার আয়শা আজকে বোকরা পড়েছে। কথা বলো, তোকে বোকরা কিনে দিল কে? আশিক ভাই কিনে দিয়েছে। নূপুর বলল, তোরা যাই বলিস, আয়শাকে আজকে সেই লাগছে। আয়শা সবাইকে চুপ করিয়ে বলল, চল ভিতরে যাই। আচ্ছা চল। চারজনের কলেজের ভিতর প্রবেশ করলো। কলেজের এই সাইডের মাঠে বড় করে স্টেজ সাজানো, আর সামনের অনেক চেয়ার বসার জন্য। একেবারে শেষের দিকে বসলো চারজন। ওরা একটু আগে এসেছে। একে একে অন্যের স্টুডেন্ট আসলো। অনেক সাজের কাজে এরা চারজন কিছুই না। সবাই আমার সেজে এসেছে, মনে হয় বিয়েবাড়িতে দাওয়াত খেতে এসেছে। ওদের মাঝে ওরা চারজনই খুব অসহায় দেখতে লাগছে। 15 মিনিট পরে স্টুডেন্টে ভরে গেল মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠান শুরু হলো। একে একে সকল বিষয়ে স্যারদের পরিচয় দিল। শেষে প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের নিউ টিচার একজন আছে এবং আমার অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। সে এখন ফিজিক্সের টিচার। ওয়েলকাম আশিক। আশিকের নাম শুনে আয়শা আকাশ থেকে পড়ল। আশিক ভাই এখানে কিভাবে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর ভাইয়া তো অফিসে থাকে। কী রে আয়শা, তোর ভাইয়ের নামও আশিক তো? নূপুর বলো, কোনোভাবে এটা তোর ভাই নয় তো? তো আমাদের বলিসনি কেন? আমি নিজে জানলে তো তোদের বলবো। নাও হতে পারে, আগে দেখি তো, অন্য কেউ হতে পারে। নাম এক হলেই কি মানুষ এক হয়? বলির সামনে স্টেজের দিকে তাকিয়ে হা হয়ে আছে। নীল সাদা প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস, মাথার চুল পেছনের দিকে দেওয়া। সব মেয়েরা তাকিয়ে আছে। এক মুহূর্তে যেন সবাই 480 ভোল্টেজের কারেন্টের শক খেলো। এই কথায় তাক লাগিয়ে দিয়েছে। সব মেয়ের মনে জায়গা করে নিতেই সময় নিল না। আয়শা বিড়বিড় করে বলে উঠল, আশিক ভাই। ওরা তিনজনে আয়শা দিকে তাকিয়ে অবাক হলো। তার মানে এটা তোর আশিক ভাই? হুম। নূপুর বলল, তোর ভাই তো অনেক হ্যান্ডসাম, কিন্তু কথা হলো তোরা দুজন ম্যাচিং করে নীল হয়ে এসেছিস, আর আমাদের বলিস যে তুই কিছু জানিস না। বিশ্বাস কর, তোরা আমি কিচ্ছু জানি না। আমি তো আগেই চলে এসেছি। আশিককে স্যার বলতে বসলো। আশিক বসে সোজা তাকিয়ে দেখলো তার প্রেয়সীকে। সবার পেছনে বসেছে। সেখানে পাশে চেয়ারগুলিতে অনেক ছেলে বসেছে। আশিক ফোনে এসএমএস দিল তার কলেজের ছোট ভাইদের। তারা আয়শার কাছে এসে বলল, ভাবি আপনি সামনে চলুন। চারজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। কথা হলো কার বিয়ে হয়েছে, কিন্তু লুকিয়েছে। সবাই সবার দিকে তাকালো, বুঝলো কারো বিয়ে হয়নি। তখন চমকে বলল, আমাদের কারো বিয়ে হয়নি। তাহলে ভাবি কেন ডাকছেন? একটা ছেলে বলে উঠল, শুধু বিয়ে হলে কি ভাবি ডাকা যায়? আয়শার দিকে তাকিয়ে বলো, চলুন ভাবি, আপনার জন্য সামনের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কথা বলে উঠল, ভাইয়া আপনার সমস্যা কি? আয়শা, আপনার ভাবি কিভাবে হয়? ওর বিয়ে হয়নি, আর না কোনো বিয়ে আছে। আয়শাও বলল, হ্যাঁ ভাইয়া, আপনার নিশ্চয় ভুল হচ্ছে। আপনি যাকে খুঁজেছেন আমি সে নয়। আমাদের ভুল হয়নি, আপনি চলুন। আয়শা ওদের জোড়াজুড়িতে উঠে যেতে বাধ্য হলো। চারজনের জন্যই সামনে চারটা চেয়ারের ব্যবস্থা করে দিল। একেবারে স্টেজের সামনে চেয়ারে বসেছে। আয়শা একবার আশিকের দিকে তাকালো, দেখলো আশিক আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে। আয়শার লজ্জার সাথে সাথে চোখ নামিয়ে নিল। হঠাৎ আশিকের চোখ গেল ওই গাঢ় লিপস্টিক দেওয়া ঠোঁটে। সাথে সাথে মেজাজ চড়ে গেল। এই মেয়ের তো লিপস্টিক দেওয়া লাগে কেন? আজকে তুই শেষ। বসে থাকতে থাকতে চুমকির খুব জোরে ওয়াশরুম পেয়েছে। আয়শাকে নিয়ে গেল ওয়াশরুমে, কিন্তু দুজনে একজনও জানে না কোন দিকে ওয়াশরুম। তখন সামনে একজন মেয়েকে দেখতে পেল। আয়শা জিজ্ঞেস করলো, আপু ওয়াশরুমটা কোন দিকে? মেয়েটি সোজা গিয়ে বামে দেখিয়ে দিল। আয়শা বাইরে দাঁড়িয়ে আছে, চুমকি ওয়াশরুমের ভেতরে ঢুকেছে। এদিকে আয়শা উঠে যাওয়ার দেখে আশিক উঠে গেল খুঁজতে। এই মেয়ে যে আমাকে কত দৌড়ানি করাবে কে জানে। খুঁজতে খুঁজতে ওয়াশরুমের সামনে পেল। ভাইয়া আপনি এখানে? আশিক কোনো উত্তর না দিয়ে হাত ধরে একটা রুমে নিয়ে গেল। ভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। আশিক দরজা বন্ধ করে দিল। কি হলো ভাইয়া, দরজা বন্ধ করছেন কেন? ভয়ে কেঁদে দিবে এমন অবস্থা। আয়শাকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে নিজেও তার দিকে হয়ে বসলো। দুই গালে দুহাত রেখে বলল, কি হলো? আমি কি তোকে মেরেছি? একদম চুপ কর। আশিক পকেট থেকে টিস্যু বের করে ঠোঁটে লিপস্টিক মুছে দিল। আর বলল,
এটাই শেষবার, আমাকে যেন আর তোর লিপস্টিক মুছতে না হয়। তুই কি জানিস লিপস্টিকে তোকে কত বাজে লাগছিল? একেবারে পেতনির মতো। এখন একদম ঠিক লাগছে, পরীর মতো। কিন্তু ভাইয়া আমার তো ভালো লাগে। লাগুক, বাড়িতে দিবি, কিন্তু বাইরে বের হওয়ার সময় যেন না দেখি, মনে থাকবে? হুম, যা এখন। আয়েশা চলে গেল বান্ধবীদের কাছে। কি রে আয়েশা, আমাকে ওয়াশরুমে একা ফেলে কোথায় চলে গেছিলি? তোকে না পেয়ে আমি একাই চলে আসলাম। কথা দেখলো আয়েশার ঠোঁটে লিপস্টিক নেই। কি রে, তোর লিপস্টিক কই গেল? একটু আগেই তো লিপস্টিক ছিল। আয়েশা সব কথা ওদের বলে দিল। ওরা শুনে বলল, ভাইয়া এমন কেন করবি? নিশ্চয়ই তুই কোনো ভুল করেছিস। না, আমি কিছুই করিনি, বিশ্বাস কর। যাই হোক, বাদ দে, পরে জানা যাবে। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা একে একে লাইন দিয়ে দাঁড়িয়েছে নবীনদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করতে। আশিক পাশেই দাঁড়িয়েছিল। একটা ছেলে বলে উঠল, স্যার, ফুলটা একটু ধরবেন প্লিজ? আমার খুব দরকারি একটা কল এসেছে। আমি যাব আর আসবো, প্লিজ স্যার। ইটস ওকে, নো প্রবলেম, বলিয়ে আশিক ফুলটা হাতে নিল। আশিক তো এটাই চাচ্ছিল, তার প্রেয়সীর হাতে অন্যকে ফুল দেবে, আর এটা সে দেখবে কিছুতেই না। আশার সামনে ছেলেটা দাঁড়িয়েছিল। স্যার নির্দেশ দিল সব সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা নবীনদের হাতে ফুল তুলে দেবে। তাই আশিক ছোট ভাইদের বলো, যে করে হোক এই ছেলেকে সরাতে। তাই ওর কল দিয়ে তাকে সরিয়ে নিয়েছে। স্যার নবীনদের হাতে ফুল তুলে দিতে বলার সাথে সাথে যার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। আশিক মনে মনে বলল, তুই আমার হৃদয়ে আসা বসন্ত, সোনালি রোদ্দুর, বিশাল মন খারাপের একটুকরো প্রশান্তি, আমার হৃদয়ে রানী। আমি নিজে থেকেও বেশি ভালোবাসি তোকে। জানি না এই কথাটা বলার জন্য তুই কখন উপযুক্ত হবি, তবে আমি অপেক্ষায় থাকবো সেই দিনের জন্য। অনুষ্ঠান শেষ, সবার মতো চলে গেল। রাত বাজে 10টা। সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে। ঘুম নেই আয়শা আর আশিকের চোখে। আশিকের কথা ভাবতে ভাবতে আশা শেষ। সব মেয়ে এমন ছেলে চায়। সবার সাথে আয়শাও কিরাস খেয়ে বসে আছে। মনে মনে ভাবছে, ভাইয়া যদি আমাকে না পছন্দ করে তখন কি হবে? ধুর, কি ভাবছি। ভাইয়া দেখতে সুন্দর, তাই সবাই কিরাস খাবে, এতে দোষের কিছু নেই। আমি সিরিয়াস নিব না। এক বক বক করছে আয়শা। তখন শুনতে পেল আশিকের মাতাল করা গিটারের সুর। সাথে সাথে আয়শার মনে এক সুন্দর দোলা বয়ে গেল। অদ্ভুত ভালো লাগতে শুরু করলো। অষ্টদশীর মনে প্রেমের জন্ম নিচ্ছে, কিন্তু বুঝতেই পারছে না। আর নিজেকে আটকাতে না পেরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। আশিক ছাদের কর্নারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। আশিক গান শেষ করে পেছনে ঘুরলো। সে জানতো তার এলোকে সে নিশ্চিত আসবে। এসেও গেছে। চাঁদের আলোয় তার চণ্ডাবতী রূপ ঝলমল করছে। এই মেয়ে যে যতবারই যেই রূপেই দেখি সেইভাবেই নতুন করে প্রেমে পড়ে যাই। এত রাতে আবার এসেছিস? একটু ভাব নিয়ে বলল আশিক। কেন, আপনিও তো এসেছেন, শুধু আমি আসলেই দোষ? যা। কেন? আমি কেন যাব? আপনি যান। আশিক কথায় পারবে না বুঝে গেছে, তাই চুপ হয়ে গেল। আপনাকে একটা কথা বলবো। হুম। আপনি তো বাড়ির অফিসে চাকরি করেন, তাহলে আবার কলেজের টিচার হতে যান কেন? কারণ আছে। কি কারণ? তোকে বলতে যাব কেন? বলুন না। কারণ আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ওখানে থাকতে, তাই। কি ইম্পর্ট্যান্ট জিনিস? তোকে কেন বলবো, সময় হলে জানতে পারবি। এখন বলুন না। আমি কালকে বলবো না, প্রমিস। এই ঘরে যা, কালকে না তোর কলেজের প্রথম দিন? যাচ্ছি তো, বলেই আশা ভেগচে কেটে চলে গেল। আশিক পেছন পেছন গেল আশার রুম পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। আয়শা রুমের ভিতরে ঢুকতেই আশিক দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে ঢুকলো। সকালে সবাই খেতে। আসলাম সর্দার আয়শাকে বলো, আম্মু তোমার তো আজকে প্রথম দিন, তুমি ভালোভাবে পড়াশোনা করবে, একদম দুষ্টুমি করবে না কিন্তু। ঠিক আছে বড় আব্বু। আয়শা অন্তু মুচকি মুচকি হাসছে আয়শার কথায়, কারণ তারা জানে এই মেয়ে কি কি করতে পারে। বড় আব্বুর সামনে ভালো সাজা হচ্ছে। জিশান, আকাশ, তুমি বোনকে আজকে কলেজে দিয়ে আসবে। আকাশ, প্লিজ আব্বু, আমাকে বলো না, বাড়ির গাড়িতে যেতে বলো, আমি ওকে নিয়ে যেতে পারবো না। জিশান, কি বলছো এসব? তোমার বোনকে যদি তুমি নিয়ে না যাও তাহলে কে নিয়ে যাবে? এটা কেমন ব্যবহার তোমার আকাশ? দিন দিন তুমি অভদ্র হয়ে যাচ্ছ। আসলাম সর্দার, বাদ দাও। জিশান, আয়শাকে আশিক নিয়ে যাবে। আশিক, তুমি যাওয়ার সময় আশাকে নামিয়ে দিও। আয়শা তাকিয়ে আছে। আশিক হয়তো তাকে নিয়ে যাবে না, কিন্তু আয়শাকে অবাক করে দিয়ে আশিক বলল, ঠিক আছে আব্বু, আমি নিয়ে যাব। খাওয়া শেষ করে যার যার কাজে চলে গেল।
আশিক খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। এখনও আয়শার খাওয়া শেষ হয়নি। আয়শার আম্মু আয়শাকে বলো, এতক্ষণ লাগে খেতে? কতক্ষণ থেকে খেতেই বসে আছে। যাচ্ছি বলে আয়শা হাত দিয়ে চলে গেল আশিকের কাছে। আমার হয়ে গেছে, চলুন। আশিক আয়শাকে ভালো করে পরখ করে নিল। আজকে বোকরা হিজাব পরেছে। আয়শা আজকে ঠোঁটে কোনো লিপস্টিক লাগায়নি। তা দেখে আশিকের মনে কিছুটা বিজয়ের হাসি হাসলো। যাক, অবশেষে এতটুকু তো সফল হতে পেরেছে, এটাই কম কি। মুচকি মুচকি হাসতে হাসতে বাইকের কাছে গিয়ে দাঁড়াইয়েছে। পেছন ফিরে দেখে আয়শা বাড়ির গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে। কি রে, তোকে কি আমন্ত্রণ পাঠাবো? তাড়াতাড়ি আয়। আশা গাড়ির দরজা খুলবে এমন সময় আশিকের কথা শুনে তাকিয়ে দেখে আশিক বাইকে করে দাঁড়িয়ে আছে। তার মানে আজকে বাইকে করে যাবে আয়শা? বুঝতে পেরে আনন্দ ধরে রাখতে পারছে না। তার অনেক শখ ছিল প্রেমিকের সাথে বাইকে ঘুরবে, কিন্তু তার তো কোনো প্রেমিক নেই। আফসোস একটাই, তার চাচাতো ভাই তার কেরাস, কিন্তু আশিক তো তাকে ভালোবাসে না। ভেবে একটু মন খারাপ হয়ে গেল। কি হলো, তোকে ফেলেই চলে যাবি? আশিকের ডাকে সবল ভাবনা রেখে আশিকের কাছে গিয়ে দাঁড়ালো। আজ আশা প্রথমে বাইকে উঠবে। ভয়ের থেকে আনন্দ বেশি লাগছে। লাফিয়ে লাফিয়ে উঠতে পড়ে যেতে নেই। তখনই আশিক হাত দিয়ে ধরে নেয়। কি হলো, আমি কি ছেড়ে যাচ্ছি? এত তারা কিসের? যদি পড়ে যেতি তখন কি হতো? পরে যেতাম, পড়িনি তো, আপনি চলুন। আশিক আশাকে হেলমেটটা পরে দিয়ে ধরতে বসতে বলল। আশিক কাঁধে এক হাত দিয়ে ধরে আছে। আশিক বাইক স্টার্ট দিল। সঙ্গে সঙ্গে বাইক চলতে শুরু করলো। আয়শা চারপাশে পরিবেশটা উপভোগ করে। কি সুন্দর হাওয়ার মনকে আরও সতেজ করে। আশিক নিজেকে ধন্য মনে করেছে আয়শাকে বাইকে বসাতে পেরে। আয়নায় দেখছে তার প্রেয়সীর মুখে লেগে আছে হাসি, এটাই তার চাওয়া। কারণে অকারণে তার প্রেয়সী সব সময় হাসি খুশি থাকুক। কারণে অকারণে তার প্রেয়সী সবসময় হাসি মুখ খুশি থাকুক। তার মুখে কখনো আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার না নামুক। বাইক চলতে চলতে থেমে গেল। কি হলো, থামালেন কেন? মন খারাপ করে বলো। তো আপনি কোথায় যেতে চান, নাম বলুন। আমি কি আপনাকে শহর ঘোরানোর দায়িত্ব নিয়েছি? আয়শা দেখলো কলেজের সামনেই তারা দাঁড়িয়ে আছে। মনে মনে একটু লজ্জাও পেল আয়শা। আয়শা বাইক থেকে নেমে কলেজের ভিতর প্রবেশ করলো। আশিক আয়শাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। তার কলেজ শুধু 2টা ক্লাস, তাও আবার ছুটির ঘন্টা আশিকের ক্লাস পড়েছে, তাই এখন তার কোনো দরকার নাই কলেজে। আয়শা কলেজে প্রবেশ করে হাঁটতে মাঝে মাঝে থেকে ডেকে উথল 3 বান্ধবী। সবাই একসাথে ক্লাসরুমে ঢুকলো। ক্লাস শুরু হলো। প্রথম ক্লাস ইংলিশ। আজকে প্রথম দিন, তাই শুধু সব স্যার পরিচয় পর্ব শেষ করলো। আশিকের ক্লাসের পূর্ব টিফিন টাইম। টিফিন শেষ করে সব স্টুডেন্ট ক্লাসের দিকে যাচ্ছে। এমন সময় আশিক বাইক নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করলো। সব স্টুডেন্ট হতবাক হয়ে গেছে আশিকের আগমনে। এরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এ তো হ্যান্ডসাম স্যার আমাদের। বিয়ে হয়েছে নাকি গার্লফ্রেন্ড আছে? এই বিয়ে নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে চারদিকে। আশিক বাইকে রেখে অফিস রুমে গেল। সোজা কারো দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। মিতু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, একটু বড়লোক বলা চলে। বড়লোক বাবা মায়ের বকে যাওয়া সন্তান। যখন যেটা মন চায় সেটাই পায়। যাকে মন চায় তাকে দিয়ে কাজ করায়। তার চোখ পড়েছে আশিকের উপর। ফিদা হয়ে গেছে আশিকের উপর। আশিককে কলেজের সহায়ক দেখিয়ে দিল তার ক্লাসরুম। প্রথমে ফার্স্ট ইয়ারের ক্লাস, তারপর সেকেন্ড ইয়ারের ক্লাস। আশিক ক্লাসে ঢুকতেই সকল স্টুডেন্ট দাঁড়ালো। আশিক সবাইকে বসতে বলে সবাই বসে পড়লো। ক্লাসের সব মেয়ে তাকিয়ে আছে। আর সেসব দেখে রাগে সারা শরীর জ্বলে উঠছে। ওরা কি জীবনে ছেলে দেখেনি? ওনাকে দেখতে হবে। সবার চোখে পোকা পড়ছে, লুচ্ছি মেয়ে সব। পাশ থেকে চুমকে বলে উঠল, কি রে, তুই কি জেলাস নাকি? তোর ভাইকে সবাই দেখছে আর তোর জ্বালা হচ্ছে? বল, কি চলছে? তোরাও না কি যে বলিস, জেলাস হওয়ার কি আছে? তোরাই দেখ, এমনভাবে তাকিয়ে আছে যেন সবার চোখ খুলে হাতে ধরে আসছে। এই নূপুর, আমার মনে হয় আমাদের আশা প্রেমে পড়েছে। বাবা এত জেলাস। নূপুর, ঠিক বলছিস কথা। এই আশা, তুই সত্যি বল, তোর কাহিনী কি? তুই কি সত্যি সত্যি তোর ভাইয়ের প্রেমে পড়ে গেলি? আয়শা কিছুক্ষণ চুপ থেকে, তোরা কি পাগল হয়ে গেছিস? আমি তো এমনি বলছি কথা। এমন বুঝতে পারছিস না, পরে ঠিক বুঝতে পারবি। কিছু বুঝবো না, তোরা চুপ করবি। আশিক সবাইকে একে একে পরিচয় বলতে বলল। সব মেয়েরাকে নিজের পরিচয় দিয়ে আশিকের দিকে তাকিয়ে আছে। একে একে আয়শার কাছে আসলো।
আয়েশা মনে করেছিল তাকে বলা লাগবে না, ভেবে বসেই আছে। আশিক আয়েশার দিকে তাকিয়ে বলল, নেক্সট স্ট্যান্ড আপ, আপনার পরিচয়। আয়েশা যেন আকাশ থেকে পড়লো। এ বলে কি আমার পরিচয় জানতে চাই? এমন ভাব করছে যেন আমাকে এই জীবনে প্রথম দেখলো।